This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যশস্বী জয়সওয়াল তার আউটকে কেন্দ্র করে মেলবোর্নে তুমুল বিতর্ক এই মুহূর্তে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, স্নিকোমিটারে স্পাইকে ধরা না পড়লেও আউটে দিয়ে দেন বাংলাদেশি আম্পায়ার, আর তাই নিয়ে বিতর্ক তুঙ্গে। যশস্বী জয়সওয়াল তার আউটকে ঘিরে মেলবোর্নে তুঙ্গে বিতর্ক। আরো বিস্তারিত জানতে কথা বলবো, কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, দেখো, আউটটা হওয়ার পরে কিন্তু সুনীল গাভাস্কার কমেন্ট্রিতে কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলছিলেন যে এটা কিন্তু অপটিক্যাল ইলিউশন, প্রযুক্তি যখন আছে প্রযুক্তিকে কেন ব্যবহার করা হচ্ছে না, এবং তিনি বারবার একটা কথা বলছিলেন যে অপটিক্যাল ইলিউশন, এবং স্নিকোমিটারের স্পাইকে কিন্তু ধরা পড়েনি। এবং এই নিয়ে কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন উঠে গেছে, কারণ যিনি ছিলেন সেই থার্ড আম্পায়ারের ভূমিকায় শরফুদ্দৌল্লা সৈকত, তিনি বাংলাদেশের আম্পায়ার, এবং যশস্বী জয়সওয়ালকে ওই মুহূর্তে ওই আউটের ডিসিশন দেওয়ার পরে কিন্তু ইন্ডিয়া ম্যাচ থেকে বেরিয়ে গেল এবং ম্যাচটা হাতছাড়া হয়ে গেল মেলবোর্ন টেস্টে। নিঃসন্দেহে বিতর্ক তৈরি হয়েছে, কারণ ওই ডিসিশনটার ক্ষেত্রে কিন্তু একটা শব্দ আছে ক্রিকেটে যে বেনিফিট অফ ডাউট, সেক্ষেত্রে কিন্তু বেনিফিট অফ ডাউটের রাস্তায় কিন্তু হাঁটতেই পারতেন বাংলাদেশের আম্পায়ার। সেটা নিয়েও কিন্তু অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে স্নিকোমিটারে স্পাইক করেনি, স্নিকোমিটারে যেখানে ফ্ল্যাট লাইন যাচ্ছে সেই জায়গায় কেন যশস্বী জয়সওয়ালকে ওই ডিসিশনটা আউটের ডিসিশন দেওয়া হলো, সেটা নিয়ে কিন্তু নিঃসন্দেহে একটা প্রশ্ন উঠে গিয়েছে। সেখানে বলা হচ্ছে তাহলে কি কোথাও একটা ভারতের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্কের অবনতি, তারই একটা প্রভাব গিয়ে পরোক্ষভাবে পড়লো খেলার ময়দানেও? দেখো, ক্রিকেটের মাঠ বা খেলার মাঠে কিন্তু এই ধরনের কূটনৈতিক সম্পর্ক বা এরকম এর প্রভাব কিন্তু না পড়াই উচিত, কিন্তু প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়, অনেকে প্রশ্ন তুলছেন যে এই প্রভাবটা হয়তো গিয়ে পড়তে পারে। এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন উঠছে, কিন্তু খেলার ময়দান কিন্তু সবসময় স্বচ্ছ রাখাই উচিত। সাধারণত ক্ষেত্রে কিন্তু এই জায়গায় প্রত্যেককে নিউট্রাল হতে হয়। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আম্পায়ারকেও ভারতের সঙ্গে অন্য কোনো দেশের যখন ম্যাচ হয় তাকে আম্পায়ারিং করতে। অনেক ধন্যবাদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন জাতীয় ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। নিজের অন্তর থেকে এটা মনে করি না যে একজন আম্পায়ার কোন ডিসিশন দেবেন একটা পলিটিক্যাল সিচুয়েশন চিন্তা করে, কিন্তু যদি সেটা হয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক, এবং আমি তার জন্য তীব্র নিন্দা করব। যে কোনো আম্পায়ারই হোক, যে অনফিল্ড আম্পায়ার হোক কিংবা তৃতীয় আম্পায়ার হোক বা চতুর্থ আম্পায়ার হোক, আমরা আশা করি উনি নিউট্রাল থাকবেন। কিন্তু এই ক্ষেত্রে যেখানে স্নিকোমিটারও বলছে যে কোনো জায়গায় ব্যাটে লাগেনি, ফ্ল্যাট লাইন দেখাচ্ছে, সেখান থেকে এই আউট দিয়ে দেওয়াটা আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। এবং এই ক্ষেত্রে যদি জয়সওয়াল ক্রিজে থাকতেন এবং ওই ডিসিশনটা ওনার এগেনস্টে না যেত, তাহলে ভারত এই ম্যাচটা হয়তো ড্র করলেও করতে পারতো।